একটি দলের প্রধানের আসনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে ডক্টর মাহাদি আমিন বলেন, টাকা বিতরণের ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বলেন, এটি নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন। শিশুদেরও প্রলোভন দেওয়ার অভিযোগ তোলেন তিনি। বিএনপির পক্ষে দেশ জুড়ে গণজোয়ার তৈরি হয়েছে বলে দাবি করেন। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির বিজয় নিশ্চিত বলে মন্তব্য করেন। পাবনার ভাঙ্গুড়ায় আচরণবিধি লঙ্ঘনে জামায়াত কর্মীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত 10,000 টাকা জরিমানা করেন। নির্ধারিত সময়ের পর প্রচারণা চালাচ্ছিলেন তিনি। ভোটার স্লিপ বিতরণ করছিলেন বাড়ি বাড়ি গিয়ে। স্থানীয়দের অভিযোগে প্রশাসন ব্যবস্থা নেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানার আদেশ দেন। আইন প্রয়োগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, 8,770টি ভোট কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বডি ক্যামেরা ও ড্রোন ব্যবহার হবে। 90% কেন্দ্রে সিসিটিভি বসানো হয়েছে। নির্বাচনে মোতায়েন থাকবে প্রায় 1,87,000 পুলিশ। বৈধ 27,000-এর বেশি অস্ত্র জমা নেওয়া হয়েছে। সহিংসতা মোকাবেলার প্রস্তুতি সম্পূর্ণ বলে জানান তিনি। নির্বাচনের ফল অযথা বিলম্ব হবে না বলে আশ্বস্ত করেছেন ইসি সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে। পোস্টাল ব্যালটে সামান্য সময় লাগতে পারে। 299 আসনের ব্যালট ইতিমধ্যে পৌঁছেছে। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পূর্ণ। বিদেশি সাংবাদিকদের এ কথা জানান তিনি। নির্বাচনের দিনে সারা দেশে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ট্যাক্সি, পিকআপ ও ট্রাক সহ বেশিরভাগ যানবাহন বন্ধ থাকবে। মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এবং জরুরি সেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। দূরপাল্লার বাস, ট্রেন ও অন্যান্য যান নির্দিষ্ট শর্তের সঙ্গে চলবে। ভোটারদের সুবিধা নিশ্চিত করতে মেট্রো রেল স্বাভাবিকভাবেই চলবে।